হ্যালো বন্ধুরা, আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 10 কোষে দেখি 6.2 এর এই 119 পাতার এই 17 দাগের অঙ্কগুলি করব। আগের ভিডিওতে 16 দাগের অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। আগের ভিডিও যদি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। চলো তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। এই 17 দাগের অঙ্কগুলি কি বলছে, যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই 17 রায় কি বলছে, যে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বলছে 441 টাকা হলে বলছে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি। চলো তাহলে আমরা অঙ্কটা করছি নেই। তাহলে আমাদের এখানে কি বলে দিয়েছে, আমাদের এখানে আসল বলে দিয়েছে কত, আসল বলে দিয়েছে 400 টাকা। তাহলে আসল এটাকে পি যেটা প্রকাশ করি, তাহলে পি এটা তখন কত বলেছে, এটা তখন বলে দিয়েছে যে 400 টাকা। এরপরে কি বলে দিয়েছে, যে সময়, এটা সময় বলে লিখে দিই, সময় এন এটা তখন কত বলে দিয়েছে, এটা তখন বলেছে 2 বছর, 2 বছর। এবার কি বলছে, যে এই আসল যে 400 টাকায় 2 বছর পরে চক্রবৃদ্ধিতে কত হয়েছে, মোট চক্রবৃদ্ধিতে হয়েছে, চক্রবৃদ্ধি এটাতে কত হয়েছে, এটাতে হয়েছে যে 441 টাকা। তাহলে যদি 441 টাকা হয়, তাহলে আমাদের বার্ষিক শতকরা সুদের হারটা কত, তাহলে আমরা সেটা জানি না, সেটাকে আর ধরে নিই, যে ধরি যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এটাকে আর সমান আমরা ধরে নিলাম যে R%। তাহলে আমরা তাহলে এই আমাদের 2 বছর পরে তাহলে চক্রবৃদ্ধি কত হবে, তাহলে অতএব যে 2 বছর পরে চক্রবৃদ্ধি হবে এটা কি, তাহলে এটা কত হবে, তাহলে এখন চক্রবৃদ্ধি সুদের হার বলছে R%, তার মানে বৃদ্ধি হচ্ছে যখন, তাহলে মানে এটা প্লাস হবে, যে P ইন্টু 1 প্লাস R/100 এর হোল পাওয়ার হবে N। তাহলে এটা তখন কত হচ্ছে, P আমাদের কত বলে দিয়েছে 400 টাকা, তাহলে 400 ইন্টু 1 প্লাস কত হচ্ছে আমাদের, যে R/100 এর হোল পাওয়ার কত বলছে 2, কেন 2 বছর বাদে। তাহলে আমাদের যে এই যে 2 বছর পরে যে চক্রবৃদ্ধিটা এইটা সমান, তাহলে আমরা এই টাকাটা লিখতে পারি। তাহলে আমরা শর্তানুসারে বলে লিখি, যে অতএব যে শর্তানুসারে কি হচ্ছে আমাদের, যে 400 ইন্টু 1 প্লাস R/100 এর হোল পাওয়ার 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 441, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে বা যে 1 প্লাস, আচ্ছা এটাকে ভগ্নাংশে আমরা যোগ করি, তাহলে এটা ভগ্নাংশে যোগ করলে কত হবে, 100 উপরে হবে 100 প্লাস আর এর হোল পাওয়ার হবে 2, সমান কত হচ্ছে আমাদের, সমান হচ্ছে আমাদের যে 441 ডিভাইড বাই 400, এটা হচ্ছে সমান চিহ্ন, এই পাশে 400 আছে, যখন গুণে আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তার জন্য আমরা ভাগে লিখে দিচ্ছি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, যে বা যে 100 প্লাস আর ডিভাইড বাই 100 এর হোল পাওয়ার 2 সমান কত লিখতে পারি, এই 441 এটা কতর পাওয়ার হয়, 21-এর পাওয়ার যদি 2 হয়, তাহলে সেটা হচ্ছে 441। আর যদি 20-র পাওয়ার যদি 2 হয়, তাহলে সেটা হচ্ছে 20 20 400। তাহলে এই দুটার হোল পাওয়ার আমরা 2 লিখতে পারি। তাহলে 21 ইন্টু 21 হচ্ছে 441, আর 20 ইন্টু 20 হচ্ছে আমাদের 400। তাহলে দেখো এই পাওয়ার 2 পাওয়ার, এই পাওয়ারের 2 কেটে যাচ্ছে, কি আমরা একটা কি সূত্র জানি, যে a টু দি পাওয়ার m ইকুয়াল টু, যদি আমাদের b টু দি পাওয়ার m হয়, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, যে s ইকুয়াল টু b লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। তার জন্য আমরা কি হচ্ছে, তাহলে এটা সমান আমরা এরকম ভাবে লিখতে পারি, যে বা যে 100 প্লাস আর ডিভাইড বাই 100 ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 21/20, এরকম ভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে দেখো এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে বা এটা বজ্র গুণ অনুযায়ী কি হচ্ছে, তাহলে এই 2-এর সঙ্গে এটার গুণ হবে, আর 10-এর সঙ্গে 21-এর গুণ হবে। তাহলে 2 ইন্টু, আচ্ছা এটাকে এখান থেকে আবার 5-একে 5 কোনো 10 দিয়ে কেটে দিলেও হবে। তাহলে আমরা এটা লিখে বলছি, তার জন্য আমরা এটাকে গুণই করে দিই, যে 100 প্লাস আর হবে, প্লাস আর সমান কত হচ্ছে, যে 21 ইন্টু 10। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা এই পাশে লিখতেছি, যে বা 100 প্লাস আর ইকুয়াল টু কত হচ্ছে, যে 21 ইন্টু 10 ডিভাইড বাই 2, এই দুইটা গুণে ছিল, সমান চিহ্ন এই পাশে আনছি, ভাগে হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে বা 100 প্লাস আর ইকুয়াল টু কত হচ্ছে, 5-একে 5 5 কোনো 10, তাহলে এটা সমান কত হচ্ছে 21 ইন্টু 5,
105, 21 5 105 হয়। তাহলে বা এখান থেকে আমরা আর সমান কি লিখতে পারি, আর সমান আমরা লিখতে পারি যে 105 বিযুক্ত আমাদের 100। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে যে বা আর ইকুয়াল টু কত হচ্ছে যে 5, 105 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে 5 হচ্ছে। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে কি হচ্ছে আমাদের বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে 5। তাহলে আমরা কি লিখবো, অতএব বার্ষিক শতকরা সুদের হার এটা তো আমাদের কত হচ্ছে, এটা সমান হচ্ছে আমাদের 5। এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, তার পরের অঙ্কটি কি বলেছে আমার দিকে 2 বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা বলছে এন বছরে দ্বিগুণ হলে বলছে কত বছরে 4 গুণ হবে তা লিখি। আবার অঙ্কটা আরেকবার ভালো করে তোমরা পড়বে, আমি কোথায় দিচ্ছি। কি বলেছে যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা, মানে কিছু টাকা, সেটাকে তোমরা পি ধরে নিবে কি এক্স ধরে নেবে, যা হোক তোমরা এটা ধরে নেবে। বলছে এন বছরে দ্বিগুণ, মানে যদি আমরা এক্স ধরি সেটা তাহলে 2x হবে, আর যদি আমরা পি ধরি সেটাকে তাহলে 2p হবে। কত বছরে সেটা 4 গুণ হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। চলো তাহলে আমরা অঙ্কটা করছি নিই যে 2, তাহলে আমরা ধরি যে আসল সেটা সমান আমরা ধরি যে পি ইকুয়াল টু এক্স টাকা ধরে নিই, যে ধরি যে আসল এটা কি পি, তাহলে এটা হচ্ছে এটা সমান ধরলাম যে এক্স টাকা। এবার কি বলে দিয়েছে যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে আমরা সুদের হারটা আর ইকুয়াল টু আর পার্সেন্টে ধরে নিই, যে সুদের হার আর ইকুয়াল টু আমরা ধরলাম যে আর পার্সেন্ট। আচ্ছা, এবার আমাদের কি বলে দিয়েছে, এবার আমাদেরকে বলে দিয়েছে সময়, সেটা বলছে এন বছর। তাহলে আমরা এটা সময় সেটা এন, এটা সমান আমরা এন বছরই লিখলাম, এন বছর আমাদের বইয়ে বলে দিয়েছে। তাহলে এবার কি বলছে যে এন বছর পরে আমাদের চক্রবৃদ্ধি কত হয়ে গেছে, যে চক্রবৃদ্ধি এটা তখন আমাদেরকে বলে দিয়েছে যে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, তার মানে চক্রবৃদ্ধি কি সুদের আসলে গুণ হয়ে গেছে, মানে সুদ গুণ বলতে কি মানে সুদ আসলে সঙ্গে যোগ হয়ে যে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে কত হচ্ছে যে এক্স প্লাস এক্স হয়ে গেছে, তাহলে এক্স প্লাস এক্স সমান তাহলে কত হচ্ছে যে 2x। তাহলে আমাদের দ্বিগুণ হয়ে গেল, মানে সুদের সঙ্গে সুদে যা টাকা যেটা আসল ছিল তার সেটা হচ্ছে সুদে যোগ হয়ে গেছে, মানে যে টাকাটা আমি জমা দিয়েছিলাম সেই টাকাটাই সুদ হয়ে গিয়ে সে আসলে সমান হয়েছে, তার জন্য সুদ আসলে যোগ হয়ে গিয়ে মানে যে টাকাটা হচ্ছে সে টাকাটা হচ্ছে আমাদের 2x দ্বিগুণ হয়ে গেছে, যে সুদের টাকাটাও যা আসলের টাকাটাও তা। তাহলে আমরা এখানে লিখতেছি যে অতএব যে এন বছরের চক্রবৃদ্ধি তাহলে এটা তখন কত হচ্ছে, আমরা সূত্রটা কি জানি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল পাওয়ার হচ্ছে এন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমাদের পি সমান কত হচ্ছে যে এক্স টাকা ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল পাওয়ার হচ্ছে এন। তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি, যে এই যে চক্রবৃদ্ধি টাকাটা সমান এইটা আমরা লিখতে পারি। তাহলে আমরা শর্তানুসারে লিখি যে অতএব যে শর্তানুসারে কি হচ্ছে আমাদের, যে এই যে চক্রবৃদ্ধি সুদ যে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল পাওয়ার এন ইকুয়াল টু আমাদের কত হচ্ছে, আমাদের যে 2 বছর পরে দ্বিগুণ হয়ে গেছে সুদ আসলে চক্রবৃদ্ধিটা, তাহলে 2x। তাহলে দেখো এখান থেকে আমরা কি হচ্ছে, এখানে এক্স কেটে যাচ্ছে, কেন এটা গুণে আছে সমান চিহ্ন পাতে গেলে বাই হয়ে যে এক্স হয়ে যেত, তাহলে এক্স কেটে যাচ্ছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি যে এক্স ভুল বললাম 1 প্লাস আর বাই 100 এর হোল পাওয়ার এন ইকুয়াল টু আমরা লিখতে পারি 2, কারণ এই এক্স আর এক্স কেটে যাওয়ার ফলে। তাহলে এটা সমান আমাদের কি বেরোলো, এটা সমান আমাদের বেরোলো যে 2 বছরের চক্রবৃদ্ধিটা আমাদের এরকমভাবে আমরা এটা সমান এরকম বের করে এটা আমাদের বেরিয়েছে, এটা আমাদের এখন এখানে থাক। আচ্ছা, এইবার আমাদের কি বলছে যে কত বছরে সেটা 4 গুণ হবে। তাহলে আমরা ধরি এখন যে টি বছরে 4 গুণ হবে। তাহলে আমরা লিখি যে ধরি টি বছরে, কিংবা অন্য কোনো চলরাশি ধরতে পারো, টি বছরে 4 গুণ হবে।
তাহলে কি হবে 4 গুণ মানে আসল ছিল এক্স, এর সঙ্গে 3 বার এক্স যদি যোগ হয় তাহলে কত হবে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স মানে 4x। তখন কি হবে আমাদের যে চক্রবৃদ্ধি এটা সমান কত হবে তখন, এটা সমান হয়ে যাবে 4 গুণ মানে যে এক্স প্লাস মানে একবার আসল তারপরে 3 বার আসল যোগ হয়ে যাবে মানে সুদটাই আসল হয়ে যাবে এক্স যুক্ত এক্স যুক্ত এক্স, তাহলে কত হয়ে যাবে যে 4x টাকা হয়ে যাবে, তাহলে মানে 4 গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আমার হচ্ছে কি এখন সময়, তাহলে সময় কত হবে, সময় এটা টি বছর বলছি তার জন্য সময় এন ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, এন ইকুয়াল টু হচ্ছে আমাদের যে টি বছর। আচ্ছা আমাদের আসল কত হচ্ছে, আসল সেই এক্সই থাকবে, আসল পি এটা ইকুয়াল টু আমাদের সেই এক্স টাকা, আর আমাদের বার্ষিক সুদের হার কত সেটা আরই থাকবে, যে বার্ষিক সুদের হার এটা আর ইকুয়াল টু কত হলো আর পার্সেন্ট। তাহলে টি বছর পদে চক্রবৃদ্ধি কত হবে, তাহলে অতএব যে টি বছর পরে চক্রবৃদ্ধি হবে কত, যেমন সূত্রটা কি জানি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল পাওয়ার হচ্ছে এন। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, আমাদের হচ্ছে পি হচ্ছে না এখানে এক্স টাকা ইন্টু 1 প্লাস আর বাই 100, আর সমান আরই আছে দুজন আর বাই 100, আর এখানে কি হচ্ছে সময়টা হচ্ছে টি। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি যে আমাদের 4 বছরের যে চক্রবৃদ্ধি এই টাকাটা সমান আমাদের এই 4x টাকাটা, তাহলে আমরা কি লিখবো যে অতএব যে শর্তানুসারে কি লিখতে পারি যে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার টি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 4x টাকা, এই টাকাটা সমান এইটা। তাহলে দেখো এখানেও আবার এই এক্সে কেটে যাচ্ছে, তাহলে এটা সমান কি হচ্ছে এখন যে বা যে 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার টি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 4। আচ্ছা এই 4টাকে আমরা আবার কি লিখতে পারি যে 2 ইন্টু 2 কিংবা 2 স্কোয়ার এরকমভাবেও লিখতে পারি। এটাকে এবার এরকমভাবে লিখতেছি যে বা যে 1 প্লাস আর বাই 100 এর হোল পাওয়ার টি ইকুয়াল টু কত লিখতে পারি 4টাকে যে 2 ইন্টু 2 কিংবা 2 স্কোয়ার, আমরা 2 স্কোয়ার লিখতেছি কেন, আমরা দেখো এখানে একটা মান বের করে রাখছি 2 ইকুয়াল টু যে এইটা সমান হচ্ছে 2, যে 2 সমান কত হচ্ছে 1 ইন্টু আর 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার এন। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি যে বা যে 1 প্লাস আর বাই 100 এর হোল পাওয়ার টি ইকুয়াল টু আমরা এই যে 2 এটা আমরা লিখতেছি এরকম ভাবে যে 2 এর মান কত আমরা জানতাম, এই যে এখানে আমরা বের করে রাখছি, তাহলে এই মানটা বসিয়ে পাই, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলে লিখে দিই, 1 নম্বর সমীকরণ। তাহলে এই 1 নম্বর সমীকরণের মানটা এখানে বসিয়ে পাই বলে লিখবে, তাহলে এখানে কি হচ্ছে যে 1 প্লাস আর বাই 100 এর হোল পাওয়ার কত হচ্ছে আমাদের এন। আচ্ছা আমরা তো 2 এর মান বসাই, তাহলে এই 2 এর পাওয়ারটা আমাদের এখানে যাবে, তাহলে এটা সমান কি হচ্ছে আমাদের এখন, তাহলে এটা সমান হচ্ছে আমাদের যে বা যে 1 প্লাস আর বাই 100 এর হোল পাওয়ার টি ইকুয়াল টু আমাদের কত হচ্ছে, ইকুয়াল টু আমাদের হচ্ছে যে 1 প্লাস আর বাই 100 এর হোল পাওয়ার কত হচ্ছে 2 আর ইন্টু এন, তাহলে 2 আর এনে গুণ হলে কত হবে 2n, তাহলে 2n। তাহলে দেখো আমরা একটা সূত্র কি জানতাম যে a টু দি পাওয়ার m ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার n হয় তাহলে আমরা সেটা কি লিখতে পারি যে m ইকুয়াল টু আমরা n লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে দেখো এখানে যদি আমরা এই 1 প্লাস আর বাই 100 এখানেও 1 প্লাস আর বাই 100 এটাকে যদি a আর এটাকে যদি a ভাবি আর t আর এটাকে যদি tটাকে যদি m ভাবি আর 2nটাকে যদি n ভাবি, দেখো তাহলে m ইকুয়াল টু n লিখতে পারি, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা সমান কত হচ্ছে যে বা যে t ইকুয়াল টু আমাদের কত হচ্ছে যে 2n। তাহলে আমাদের কি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। কেন উত্তর হলো, আমরা কি ধরছিলাম যে টি বছরে 4 গুণ হবে, তাহলে টি বছর এটা সমান কত হলো আমাদের যে 2n, তাহলে 2n বছরে আমাদের 4 গুণ হবে, তাহলে আমরা কি লিখবো যে অতএব যে 2n বছরে 4 গুণ হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের 2 এর উত্তরটি। আচ্ছা এর পরের অঙ্কটি আমাদের কি বলে দিয়েছে 3, কি বলছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার
2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলছে 615 টাকা হলে আসল নির্ণয় করি, মানে আসলটা আমাদের জানা নেই, সেটাকে আমরা পিটাকে এক্স ধরে নেবো, তাহলে এই অঙ্কটা বেরিয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটা করছে নিই 3। তাহলে আমাদের কি বলে দিয়েছে, বার্ষিক সুদের হার বলে দিয়েছে। তাহলে আমরা লিখে নিই বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, সুদের হার, এটাকে আর লিখলাম। এটা আরটা কত বলে দিয়েছে, আরটা সমান বলে দিয়েছে আমাদের 5%। এবার কি বলে দিয়েছে যে কত সময়ের জন্য রাখছে, 2 বছরের জন্য রাখছে। তাহলে সময় টি ইকুয়াল টু আমাদের কত হচ্ছে যে 2 বছর। আচ্ছা, এবার আমাদেরকে পি মানে আসলের কথা বলে নেই, তাহলে আমরা ধরি আসল পি ইকুয়াল টু আমরা ধরলাম যে এক্স টাকা। এবার কি বলছে আমাদেরকে যে 2 বছরের চক্রবৃদ্ধি আমাদেরকে সুদ কত হয়েছে, যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এটা সমান আমাদেরকে বলে দিয়েছে যে 615 টাকা হয়ে গেছে। 2 বছর চক্রবৃদ্ধি সুদ এই টাকাটা হয়েছে। তাহলে আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করি এখান থেকে। তাহলে আমাদের অতএব যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটা সমান কি হবে, আমরা সূত্রটা কি জানি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল পাওয়ার হবে এন। তাহলে এটা কি হচ্ছে যে সুদ প্লাস আসল, এখান থেকে যদি আমরা আসলটাকে বিয়োগ করে দিই তাহলেই হচ্ছে আমাদের শুধু সুদ হবে। তাহলে আমরা আসলটাকে পি ধরছিলাম, তার জন্য পি বিয়োগ করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পি সমান আমরা কত ধরছি এক্স ইন্টু 1 প্লাস আর, আর এর মান কত হচ্ছে 5 বাই কত হচ্ছে 100 এর হোল পাওয়ার কত হবে 2 বছর, মাইনাস কত হচ্ছে আমাদের পি এর মান এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ইন্টু এটা ভগ্নাংশে যোগ করলে কত হবে যে 100 আর উপরে হবে 105 এর হোল পাওয়ার হবে 2 মাইনাস কত হচ্ছে এক্স, এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা এটাকে এরকমভাবে লিখতে যে সমান এক্স ইন্টু এটা দেখো 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 একুশে 105, তাহলে 21 বাই কত হচ্ছে 20 তার হোল পাওয়ার 2 মাইনাস এক্স এরকম হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি দুটো পদ থেকে এক্স কমন নিই তাহলে কত হচ্ছে, এক্স যদি কমন নিয়ে নিই তাহলে এটা সমান হচ্ছে যে 21 বাই 20 এর হোল পাওয়ার 2 মাইনাস 1, এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এক্স ইন্টু 21 কত 441 আর 20 কত যে 400 বিযুক্ত 1, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এক্স ইন্টু লসাগু কত হবে 400 হবে, ভগ্নাংশের বিয়োগ করে নিই তাহলে এটা তখন কত হচ্ছে যে 441 বিযুক্ত 400। তাহলে এখান থেকে কত হচ্ছে যে সমান এক্স সমান যে 441 থেকে যদি 400 বিয়োগ করি তাহলে 41 ডিভাইড বাই 400, এটা হচ্ছে। তাহলে এই যে আমাদের চক্রবৃদ্ধি, এই যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এই টাকাটা সমান আমরা এই টাকাটা লিখতে পারি। তাহলে আমরা শর্তানুসারে কি লিখবো, যতএব যে শর্তানুসারে কি হচ্ছে আমাদের এক্স ইন্টু 41 বাই 400 সমান কত হচ্ছে আমাদের 615। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে বা যে এক্স ইন্টু 41 সমান কত হচ্ছে যে 615 ইন্টু আমাদের 400, এটা আসলে গুণ হবে, নিচে কিছু না মানে এটা আসলে গুণ হবে, ওই জন্য এরকম ভাবে লিখছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে বা এক্স সমান কত হচ্ছে যে 615 ইন্টু 400 ডিভাইড বাই আমাদের কত হচ্ছে 41। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে বা এক্স সমান 615 ভাজিত 41, এটা সমান আমাদের কত হয় 615 ভাজিত 41, এটা সমান হচ্ছে আমাদের যে 15। এই 615 ভাজিত যদি 41 করি এটা সমান হচ্ছে আমাদের 15, তাহলে 15 ইন্টু হচ্ছে আমাদের 400। তাহলে এখান থেকে কি হচ্ছে যে বা এক্স সমান কত হচ্ছে 4×15 60, তাহলে কত হচ্ছে 4×15 60 1 2 দুটা শূন্য মানে কি হচ্ছে আমাদের 6000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এক্স মানে আসল, আমরা কি ধরছিলাম এই যে আসল পি সমান এক্স টাকা ধরছিলাম, তার মানে আসল কত হচ্ছে আমাদের 6000 টাকা। তাহলে কি লিখবো, যতএব আসল সমান আমাদের কত হচ্ছে যে 6000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের
3-এর উত্তরটি যে 6,000 টাকা। আচ্ছা, তার পরের অঙ্কটি কি বলেছে? 4 বলছে প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে বলছে n বছর পরে না পর একটি মেশিনের মূল্য হয় ভি টাকা। বলছে তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তা নির্ণয় করি। তাহলে আমাদের কি বলেছে? প্রতি বছরের হ্রাস, সেটা R% বলে দিয়েছে। সময় কি বলে দিয়েছে? সেটা বলে দিয়েছে n বছর। বর্তমান মূল্য কত বলে দিয়েছে? বর্তমান মূল্য বর্তমান মূল্য n বছর পরে মেশিনটির মূল্য হয় ভি টাকা, তার মানে এটা হচ্ছে আমাদের এখন বর্তমান মূল্য। আর আরেকটা কি বলে দিয়েছে? একটা কি বল যে n বছর পূর্বে তাহলে মেশিনটির মূল্য কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে n বছর পূর্বে যে মেশিনটির মূল্য সেটা সমান আমরা ধরে নিই যে x টাকা। তাহলে আমরা অঙ্কটা কষে নিই। তাহলে আমরা ধরে নিই যে ধরে নিই না প্রতি বছর হ্রাস, সেটা আমরা লিখে নিই যে প্রতি বছরের হ্রাস, প্রতি বছর মেশিনটির মূল্যের হ্রাস বলে লিখে দিই, বছর মূল্য হ্রাস, এটা R= আমরা লিখলাম যে R% বইয়ে বলে দিয়েছে। আচ্ছা, সময় কি বলে দিয়েছে? সময় n, এটা সমান কত বলেছে? এটা সমান বলেছে n বছরই বলে দিয়েছে। এবার কি বলে দিয়েছে? যে বর্তমান মূল্য ভি টাকা বলে দিয়েছে। যে বর্তমান মূল্য এটা সমান কত বলে দিয়েছে? এটা সমান বলেছে ভি টাকা। তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? তাহলে আমরা ধরে নিই যে n বছর n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল এটা কি হচ্ছে? মেশিনটির মূল্য মানে P= আমরা ধরলাম যে x টাকা। তাহলে তাহলে বর্তমানে মেশিনটির মূল্য কত হবে? n বছর পূর্বে যদি x টাকা ছিল, তাহলে বর্তমানে কি হচ্ছে? প্রতি বছর R% করে হ্রাস হচ্ছে, মানে কমে যাচ্ছে। তার জন্য আমরা লিখি যে অতএব যে বর্তমানে মেশিনটির মূল্য তাহলে এটা তখন কি হবে? যে P*1 মাইনাস হবে। কেন মাইনাস হবে? হ্রাস পাচ্ছে প্রতি বছর, তো মেশিনটার মূল্য কমে যাচ্ছে। তাহলে P*1 মাইনাস R/100 এর হোল পাওয়ার হবে n। তাহলে P সমান আমরা কত ধরছিলাম? P সমান আমরা ধরছিলাম যে x টাকা। আচ্ছা, ইন্টু 1 মাইনাস R বলছে R% R/100 এর হোল পাওয়ার কত হবে? এর হোল পাওয়ার হবে আমাদের n। তাহলে আমাদের যে এই যে বর্তমান মূল্য, এটা সমান আমরা ভি টাকা লিখতে পারি। এই যে ভি টাকা যে আমরা লিখছি, এটা সমান আমাদের এই ভি টাকাটা। তাহলে এই যে বর্তমান মূল্য সমান এই বর্তমান মূল্য। তাহলে আমরা কি লিখবো? অতএব শর্তানুসারে তাহলে কি হচ্ছে? যে x × 1 মাইনাস R/100 এর হোল পাওয়ার n = আমরা লিখতে পারি যে ভি টাকা। এই বর্তমান মূল্য সমান এই বর্তমান মূল্য। তাহলে এখান থেকে আমরা যদি x এর মানটা নির্ণয় করতে পারি, তাহলে আমাদের n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল সেটা আমরা জানতে পারবো। তাহলে এখান থেকে কি লিখতে পারি? যে বা x সমান আমাদের কত হচ্ছে? x সমান হচ্ছে যে ভি ডিভাইডেড বাই কত হচ্ছে? যে 1 মাইনাস R/100 এর হোল পাওয়ার হচ্ছে n। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে বা x = যে ভি ইন্টু যে 1 মাইনাস R/100 টু দি পাওয়ার মাইনাস n⁻1। এটা আমরা লিখতে পারি। কেন লিখতে পারি? আমরা একটা সূচকের সূত্র জানতাম। কি সূত্র জানতো? যে 1 যদি a হয়, সেটাকে আমরা লিখতে পারি যে 1 a ইনভার্স 1, এরকমভাবে লিখতে পারলাম a⁻1 ইনভার্স 1 কিংবা a⁻1 এরকমভাবে আমরা লিখতে পারতাম। তাহলে সেই সূত্র অনুযায়ী এটাকে আমরা এই যে পাওয়ারটা এটা নিচে ছিল যখন প্লাস ছিল, যখন আমরা উপরে নিচে চলে গেছি এটাকে আমরা মাইনাস করে দিয়েছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? যে ভি ইন্টু 1 মাইনাস R/100, তার পাওয়ার হচ্ছে n⁻1। কাটতে হবে।
তাহলে আমরা কি লিখবো, যে অতএব যে n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল, তাহলে এটা তখন কত হচ্ছে, যে ভি ইন্টু 1 - r/100 এর হোল পাওয়ার -1। এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এর পরের অঙ্কটি আমাদের কি বলে দিয়েছে, 5 বলছে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি r% হলে n বছর পর জনসংখ্যা p হয়, মানে n বছর পরে, মানে ভবিষ্যতে। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তাহলে আমরা অঙ্কটা কষে নিই। তাহলে আমাদেরকে এখানে কি বলে দিয়েছে, 5-এর অঙ্কটিতে আমাদেরকে জনসংখ্যা বৃদ্ধির হার বলে দিয়েছে, যে জনসংখ্যা বৃদ্ধির হার এটা আর, এটা সমান কত বলে দিয়েছে, এটা সমান বলে দিয়েছে r%। এবং কি বলে দিয়েছে, সময় n, এটা সমান বলে দিয়েছে কত, যে n বছর। এবার আমাদের কি বলে দিয়েছে, যে n বছর পরে মোট জনসংখ্যা p। তাহলে আমাদেরকে বলছে n বছর পরে মোট জনসংখ্যা, এটা সমান আমাদেরকে বলে দিয়েছে যে p, এটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে বলছে n বছর পূর্বে মোট জনসংখ্যা কত ছিল, তাহলে আমরা ধরে নিই যে x। তাহলে আমরা লিখতে যে ধরি n বছর পূর্বে মোট জনসংখ্যা ছিল, এটা সমান p ইকুয়াল টু আমরা ধরলাম যে x জন। তাহলে আমরা লিখি যে n বছর পূর্বে, তাহলে n বছর পরে জনসংখ্যা কত হবে, n বছর পূর্বে যদি x জনসংখ্যা হয়, প্রতি বছর r% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে n বছর পর তাহলে জনসংখ্যা কত হবে, তাহলে সেইটা সমানই p হবে। তাহলে আমরা ওই জন্য লিখি যে অতএব যে n বছর পর জনসংখ্যা হবে, তাহলে এটা সমান কত হচ্ছে, যে p ইন্টু 1 + r/100 এর হোল পাওয়ার হবে n। প্লাস কেন হলো, বৃদ্ধি হচ্ছে তার জন্য প্লাস হয়ে গেছে। তাহলে এটা তখন কি হচ্ছে, p হচ্ছে কি, আমরা x হচ্ছে x জন ইন্টু 1 + r/100 এর হোল পাওয়ার হচ্ছে n। তাহলে এই যে n বছর পর জনসংখ্যা, তাহলে এই n বছর পর জনসংখ্যা মোট জনসংখ্যা p এর সঙ্গে, তাহলে এই জনসংখ্যাটা সমান। তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি, যে অতএব যে শর্তানুসারে কি হচ্ছে, যে x ইন্টু 1 + r/100 এর পাওয়ার n ইকুয়াল টু আমরা লিখতে পারি যে p জন। তাহলে এখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করব আগের অঙ্কটির মতোই। তাহলে x সমান কি হবে, x সমান হচ্ছে যে p/1 + r/100 এর হোল পাওয়ার হবে আমাদের n। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে বা x ইকুয়াল টু কত হচ্ছে, যে p ইন্টু 1 + r/100 এর হোল টু দি পাওয়ার পাওয়ার কত হবে, -n। এটাই হচ্ছে আমাদের উত্তর। এটার ক্ষেত্রে -n কেন হলো, যে আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি জানি, যে 1/a সমান, এটা সমান কি লিখতে পারি, যে a টু দি পাওয়ার -1 এরকম লিখতে পারি। তার জন্য এটাকে আমরা এরকম ভাবে লিখছি। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে কি লিখবে, অতএব যে n বছর পরে, n বছর পরে না, n বছর পূর্বে জনসংখ্যা ছিল, এটা সমান তাহলে কত হলো, এটা সমান হলো যে p ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার -n। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে।